মাঝরাতের এক গোপন ইশারা আর তাতেই উলটপালট হয়ে গেল বাংলাদেশের পুরো শাসন ক্ষমতা। সরকারের মাত্র ৫ মাসের মাথায় এমন এক অভূতপূর্ব পলিটিক্যাল সার্জারি ঘটতে যাচ্ছে যা দেশের কোনো গোয়েন্দা সংস্থাও টের পায়নি। সব হেভিওয়েট মন্ত্রীদের ডানা সেটে দিয়ে খোদ তারেক রহমানের লাল সংকেতে এবার মন্ত্রিসভার সবচেয়ে সংবেদনশীল চেয়ারে বসছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কোন সেই রহস্যময় মন্ত্রণালয় আর কোন কোন মন্ত্রীর ফাইল আটকা পড়ল লাল কালির দাগে? প্রশাসনের ভেতরের সেই ভয়ঙ্কর সত্যটি ফাঁস হতে চলেছে ঠিক এখনই। চোখের পলক না ফেলে দেখুন আজকের এই এক্সক্লুসিভ রিপোর্ট। ক্ষমতা গ্রহণের পর মাত্র ৫টি মাস পার করেছে, আর এরই মধ্যে সরকার পরিচালনার মূল কেন্দ্রগুলোতে এক অলিখিত স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। যারা ভেবেছিলেন ক্ষমতার মসনদে বসে কেবল ফাইল সই করে আর আরাম আয়েশ করে দিন কাটিয়ে দেবেন, তাদের সেই সুখনিদ্রা ভাঙতে চলেছে অত্যন্ত দ্রুত। নেপথ্যের আসল খবরটি হলো একটি বিশেষ গোপন রিপোর্টের উপর ভিত্তি করে আগামী আগস্ট মাসেই বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বিশাল পলিটিক্যাল সার্জারি। মন্ত্রিসভার প্রভাবশালী কয়েকজন সদস্যের ফাইলে ইতিমধ্যেই পড়ে গেছে লাল কালির দাগ। আর এই পরিবর্তনের মহাসড়কে সবচেয়ে বড় ও চমকপ্রদ যে খবরটি রাজনৈতিক অঙ্গনকে তোলপাড় করে তুলেছে তা হলো মন্ত্রিসভায় এক নতুন তারকার আগমন। হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষক ও দলের ভেতরের অত্যন্ত গোপনে গুঞ্জন চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ দায়িত্বে নিয়ে আসা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের সুশিক্ষিত ও দূরদর্শী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে। কিন্তু হঠাৎ কেন এই চরম সিদ্ধান্ত? কি ঘটেছিল এই বিগত ৫টি মাসে? নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে খোদ দলের শীর্ষ নেতৃত্ব তথা তারেক রহমানের সরাসরি নির্দেশে গত ৫ মাস ধরে অত্যন্ত গোপনে কাজ করেছে একটি বিশেষ সুপারভাইজিং অ্যান্ড মনিটরিং সেল। এই সেলের একমাত্র দায়িত্ব ছিল কোনো সস্তা প্রচার বা প্রোপাগান্ডা তৈরি করা নয়, বরং প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দৈনন্দিন কাজের নিখুঁত ও চুলসেরা হিসাব রাখা। কে কয়টায় দপ্তরে আসছেন, কার টেবিলে কতটি গুরুত্বপূর্ণ ফাইল লাল ফিতার দৌরাত্মে আটকে আছে, আর কার কাজের গতি কতটা মন্থর তার একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কার্ড তৈরি করে সরাসরি পাঠানো হয়েছে শীর্ষ টেবিলে। বিশেষ করে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর পারফরমেন্সে খোদ শীর্ষ নেতৃত্ব চরম অসন্তুষ্ট। একই ছাদের নিচে বসেও পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যকার ইগো যুদ্ধ এবং সমন্বয়হীনতা পুরো প্রশাসনিক গতিকে স্থবির করে দিয়েছে। এই স্থবিরতা কাটাতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা নিশ্চিত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো মন্ত্রিসভা বদলে ফেলার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে। এই রদবদলের হাওয়া কেবল জাইমা রহমানের আবির্ভাবেই সীমাবদ্ধ থাকছে না। বর্তমান মন্ত্রিসভার অন্যতম ২ মেগাস্টারকে ঘিরেও তৈরি হচ্ছে নাটকীয় পরিস্থিতি। সড়ক পরিবহন, রেলপথ এবং নৌ পরিবহনের মতো ৩টি বিশাল ও জটিল মন্ত্রণালয়ের একক দায়িত্বে থাকা শেখ রবিউল আলমের উপর থেকে কাজের অমানবিক চাপ কমাতে অন্তত ১টি বা ২টি মন্ত্রণালয় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। একইভাবে অর্থ ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ ২ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো আমির খসরু মাহমুদ চৌধুরীও দ্বৈত দায়িত্বের চাপে হাঁপিয়ে উঠেছেন। তিনি চাইছেন পরিকল্পনা মন্ত্রণালয়টি অন্য কারো হাতে ছেড়ে দিয়ে নিজের পুরো মনোযোগ কেবল অর্থ খাতের সংস্কারেই নিবদ্ধ করতে। এর বাইরেও মন্ত্রিসভায় নতুন প্রাণ সঞ্চার করতে মাহিদুর রহমান, এরশাদুল্লাহ কিংবা সেলিমা রহমানের মতো ত্যাগী নেতাদের নতুন দায়িত্বে দেখা যেতে পারে। পাশাপাশি বৃহত্তর নোয়াখালী ও দেশের অন্যান্য অঞ্চলের ভারসাম্য রক্ষায় ডক্টর আব্দুল মঈন খান,
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কিংবা জয়নুল আবেদিন ফারুকের কপাল খুলতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। তারেক রহমানের এই কঠোর অবস্থান এবং জাইমা রহমানের মতো তরুণ মেধাবী ও আধুনিক নেত্রীকে সামনে নিয়ে আসার সাহসী সিদ্ধান্ত কি পারবে এই বিশাল আমলাতান্ত্রিক জাল ছিন্ন করতে? জাইমা রহমানের হাত ধরে বাংলাদেশ কি সত্যিই এক নতুন এবং বৈষম্যহীন প্রশাসনিক যুগের সূচনা দেখতে পাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং রাজনীতির পর্দার আড়ালের আসল খবরগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।